নির্বাচনে জনসভার প্রস্তুতি জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন মনিরুজ্জামান। আমরা চলে যাচ্ছি তার কাছে। মনির, প্রায় দীর্ঘ ২০ বছর পর ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান। তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সার্কিট হাউস মাঠের জনসভায় আপনি প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ অহনা। প্রায় ২১ বছর পর এই ময়মনসিংহের মাটিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি আসছেন এবং তার আগমন কেন্দ্র করে বিএনপি সহ স্থানীয়রা কিন্তু ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন, কারণ এটি তার তৃতীয় সফর এবং নির্বাচনী প্রচারণার তৃতীয় সফর এটি। অর্থাৎ দুইটি সফল সফর শেষে ময়মনসিংহের এই সফর ঘিরে স্বাভাবিকভাবেই নেতাকর্মীরা অনেকটাই উজ্জীবিত, কারণ এর আগে যে জনবিস্ফোরণ কিংবা জনসমাবেশ নেতাকর্মীদের যে উপস্থিতি সেটিকে ছাড়িয়ে নেওয়ার জন্যই ময়মনসিংহবাসী এবং ময়মনসিংহের নেতাকর্মীরা অপেক্ষা করছেন। তারা যেটি বলছেন যে এর আগের যে সমাবেশগুলো হয়েছে সেই সমাবেশের চেয়ে বেশি সমাগম এখানে করার চেষ্টা তারা করছেন। এই মুহূর্তে এই সার্কিট হাউস মাঠে উপস্থিত আছেন ময়মনসিংহ সদর আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আবু ওহাব আকন্দ। আমরা সরাসরি তার কাছ থেকেই বিস্তারিত জানবো তার সমাবেশের প্রস্তুতি এবং প্রত্যাশা নিয়ে। আপনাদের প্রত্যাশা কি থাকবে এবং প্রস্তুতি কি পর্যায়ে আছে এখন? ধন্যবাদ। আমাদের প্রস্তুতি শেষ। আমরা যে ব্যাপারটা লক্ষ্য করলাম, আমাদের বিএনপির সবচেয়ে জনপ্রিয় নেতা, দলের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট হাসিনাকে পতন ঘটিয়েছে। আজকে উনি প্রথম, আরও দুইবার এসেছেন, 4 সনে এবং 5 সনে এসেছেন, কিন্তু এইটাই ওনার প্রথম এই ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে ওনার জনসভা। এখানে ওনার মরহুম পিতা, মরহুমা মাতার অনেক সমাবেশ হয়েছে, যেটা কানায় কানায় পূর্ণ ছিল। আমরা যখন ওনার আগমনকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে সারা ময়মনসিংহে প্রচার কাজ করি, তখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমরা দেখেছি, একজন কৃষকও হাত নেড়ে বলেছে যে আমরা জনাব তারেক রহমান সাহেবের সেই বক্তব্য শোনার জন্য, অবহেলিত এই এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন সমস্যার সম্বন্ধে উনি কথা বলবেন। আমরা এই মাঠ কেন, ময়মনসিংহ শহরকে কানায় কানায় আমরা ভরে দেব জনাব তারেক রহমানের সেই আগমনকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে। আমাদের আশা অফুরন্ত। আমরা মনে করি গণমানুষ সেই আশা পূর্ণ করবে আগামীকালকে সেই জনসভায়। ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন, নেতাকর্মীরা তাদের সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এই সমাবেশকে একটি সফল সমাবেশ করার জন্য। পাশাপাশি তারেক রহমান চেয়ারম্যান হওয়ার পর এবং এই নির্বাচনে তার নেতৃত্বে যেহেতু প্রথমবার নির্বাচন, সেক্ষেত্রে তার এই আসন কিংবা এই ময়মনসিংহবাসীর বেশ কিছু দাবি দেওয়া রয়েছে, সেগুলো হয়তো আগামী কাল যে সমাবেশ হবে সেখান থেকে উত্থাপন করা হবে। তো প্রস্তুতি নিয়ে ব্যাপক সন্তুষ্ট রয়েছে এখানকার নেতাকর্মীরা এবং আশা করছেন তারেক রহমানের এই সমাবেশ সফলভাবেই শেষ করতে পারবেন। পরবর্তী সংবাদে হয়তো এই প্রস্তুতির আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে তারেক রহমানের ময়মনসিংহ সফর ঘিরে সর্বশেষ পরিস্থিতির খবর। মনির, আপনাকে ধন্যবাদ।